গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো এখন সকালবেলাটা তোমাদের রান্নাঘর থেকেই দেখাবো, কেননা সকাল সকাল কাজের দিদি চলে আসে, সেই জন্য আর কি ঘুম থেকে উঠে এখন আর খবর দেখার সময় পাই না, কেননা একটু বেলা করে ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 9:30। এবার উঠে দিশা পাচ্ছি না কি করব। তাড়াতাড়ি করে ব্রাশ করলাম, ব্রাশ করে তারপরে চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দেওয়ার পর পিন্টুদা আসলো, চা খেলো, পিন্টুদা চলে গেল, আমিও চা খেলাম। পিন্টুদা থাকতে থাকতে মানে 5 মিনিট বা 10 মিনিট চা খেতে যতক্ষণ সময় ততক্ষণ একটু খবরটা দেখলাম, দেখে টেকে তারপরে চলে আসলাম রান্নাঘরে, ঘরের বিছানা তুলে। তো দেখো পিন্টুদা বাজার নিয়ে এসছে, এখানে বেগুন এনেছে, আর হচ্ছে পুঁই শাক এনেছে, আর আলু এনেছে। তো চলো, আর এটা কি পটল আর কুমড়ো, আর হচ্ছে এটা তালের শাঁস এনেছে, নতুন একটা খাবার এনেছে তালের শাঁস। মেয়ে কয়েকদিন ধরে বায়না করছিল পাপান তালের শাঁস ওঠেনি, তা ওর পাপান অনেক কষ্ট করে খুঁজে টুজে এনেছে। তো অনেক দাম নিয়েছে, একদম একটু একটু। তো পিন্টুদা বাড়ি এসে বলছে ওর মধ্যে কিচ্ছু নেই, শাঁস একদম একটুখানি। আর দেখো এখানে এনেছে একটু মাছ। তো কদিন ধরে পিন্টুদাকে বলছি একটু সরপুঁটি মাছ খাবো, সরপুঁটি মাছ খেতে ইচ্ছে করছে। তা পিন্টুদা বাজার ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিয়ে এসছে সরপুঁটি মাছ। তো পিন্টুদা ভালোবাসে না সরপুঁটি মাছ খেতে, কিন্তু আমার খেতে ইচ্ছা করেছে। আর পিন্টুদা খায় শুধু কাতলা মাছ, রুই মাছ এইসব খায়। আর রুই মাছ তো আমার জ্বালায় বাড়ি আনতে পারে না, কেননা আমি খাই না, মেয়ে খায় না। এবার পিন্টুদা একার জন্য আনবে, সেই জন্য আর কি কাতলা মাছটা মেয়ে যেহেতু খায়, তাই কাতলা মাছটাই আমাদের বাড়িতে বেশিরভাগ আসে। আর মেয়ে মাছের ডিমটা খায়, সেই জন্যই আর কি মাছের ডিমটাও বেশিরভাগ আমাদের বাড়িতে আসে। তো দেখো সকাল সকাল মাছের ডিমের তরকারি করে নিয়েছি, গরম মশলা টশলা, পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মাংসের মতো। তো চলো আজকে হচ্ছে আমাদের মেনু ওইটা, মাছের ডিমের ঝোল, আর হচ্ছে একটু কচুলতি করব। আর এই যে দেখো মাছটা, তো দুটো মাছ এনেছে। আমি পিন্টুদাকে বলেছি আমার আন্দাজে এনো, তোমরা তো খাও না, আমি একা খাবো, সেই জন্য আর কি দুটো বা একটা এরকম এনো। তো যাই হোক দুটো মাছ এনেছে, তো 4টে পিস হয়েছে, তো হয়ে যাবে। তো আমাদের হয়ে যাবে মোটামুটি 2 দিন হয়ে যাবে, একবেলা করে খাই তো। তো চলো দেখো এখানে কচুলতি বসিয়ে দিয়েছি, এই যে আদা রসুন সব আর কি পেঁয়াজ টিয়াজ সব দিয়ে মশলাপাতি দিয়ে এই যে কষাচ্ছি। কচুলতিটা খেতেও ভীষণ ভালো লাগে। তো পিন্টুদের আগের দিন এনেছিল, শুটকি মাছ এনেছিল কচুলতি দিয়ে খাবে বলে। তো আমি আর দিন এই গরমে আর শুটকি না খাওয়াই ভালো, তো সেই জন্য আর কি সিম্পলভাবে করলাম। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর কচুলতিটাও আমার প্রায় হয়ে এসেছে। আজকে না একটু তেল বেশি পড়ে গেছে কচুলতিতে, তো আমি এত তেল দিই না, ডাক্তারবাবু আমাকে তেল মশলা খেতে বারণ করেছে, একদমই তেল মশলা খাওয়া যাবে না। তো তাও একটু পড়ে গেল। এবার কচু ঘেঁচু না একটু তেল মশলা না দিলে না ভালো লাগে না, তো এই আর কি। তো যাই হোক মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, আজকে বেশি হ্যাপা করবো না। আর ফ্রিজে তো একটু একটু তরকারি থাকে। আর দেখো মেয়ে পিন্টুদাকে দই আনতে বলেছে, আর এই দইটা এনেছে বলে মেয়ের কি রাগ, এই দইটা খাবে না। আমি বলছি ঠিক আছে, পাপনার সঙ্গে ঝগড়া করিস না, বিকালে আমি বেরোবো, তোকে এনে দেবো। ওর এখন আমলের দই খাবে, তো সেই জন্য আর কি। তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। দেখো রেডি হয়ে নিয়েছি, তো এখন যাব হচ্ছে একটু হাঁটতে আমি আর মেয়ে। তো দেখো এই ড্রেসটা পরেছি। তো যাই হোক মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে বলছে চলে আয়। তো যাই হোক এই দেখো মেয়েও এই যে এরকম একটা গেঞ্জি পরেছে আর একটা জিন্সের প্যান্ট পরেছে। তো চলো আমি আর মেয়ে এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমি আর মেয়ে যাচ্ছি হচ্ছে আলমারির দোকানে। তো মেয়ের ঘরের জন্য একটা নতুন আলমারি কিনবো, সেই জন্য যাচ্ছি। হাঁটি হাঁটি পাপা করতে করতে একটা নতুন জিনিস হবে, একটা স্বপ্ন পূরণ হবে। তো যাই হোক জীবনে কি আছে বলো, আর কদিন আমরা বাঁচবো। শখ মিটিয়ে নাও, যার যা শখ আছে মিটিয়ে নাও, যার যা খেতে ইচ্ছা করে খেয়ে নাও, যার যা সাজুগুজু করতে ইচ্ছা করে সেজে নাও। আর দেখো রাস্তায় বেরিয়েছি, মেঘ করেছে, দেখো কি মেঘ করেছে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি তো হলো না, আরও গরমটা বাড়িয়ে দিলই আর কি। তো দেখো বন্ধুরা আমি আর মেয়ে হাঁটছি। তো চলো ওখান থেকে যাব হচ্ছে একটু সোনার দোকানে, কেননা মেয়ে যে কানের দুলটা পরে রেগুলার বাড়িতে, সেই কানের দুলটা না ফটফট করে খুলে যাচ্ছে। তো কলেজ টলেজ যায়, পড়তে যায়, এবার খুলে পড়ে গেলে, আর এখন সোনার যা দাম, যদি পড়ে যায় তো একটা সর্বনাশ হয়ে যাবে না। তো সেই জন্য আর কি ওকে বললাম চল তাহলে কানের দুলটা সোনার দোকানে নিয়ে যাই, যেই দোকান থেকে কিনেছি সেই দোকানে গিয়ে লকটা একটু ঠিক করে নিয়ে আসি। মানে কানের লকটা আর কি একটু লুজ হয়ে গেছে, তো শুলে এপাশ থেকে ওপাশ ফিরলেই পট করে খুলে পড়ে যাচ্ছে, মানে বিছানার মধ্যেই পড়ে যাচ্ছে, তো অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে।
তো সেই জন্য আর কি যাচ্ছি। তো সব কাজ মিটিয়ে আসবো, আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে সেটা কিনবো, কিনে তারপরে বাড়ি আসবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এসে দেখি পিন্টুদা দেখো কতগুলো আম নিয়ে বসে পড়েছে। আমি আবার আমগুলো ঢেলে দিলাম। তো এই আমগুলো না প্রায় 20-25 দিন হয়ে গেছে ওইভাবে ফ্রিজে পড়েছিল। তো পিন্টুদা দেখো নিয়ে বসে বসে কাটছে, বলছে কি এগুলো দিয়ে চাটনি করবে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে কেটে রাখো, করব। তো বন্ধুরা সব হয়ে গেছে, অনেক কাজ সারলাম, এই দেখো অনেক কাজ সারলাম। তো যাই হোক অনেক কাজটা সেরে বাড়ি আসলাম। তো বাড়ি এসে দেখি পিন্টুদা চা করে রেখেছে আর ওই আম কাটতে বসেছে পিন্টুদা। তো এখন আমি ড্রেস চেঞ্জ করব, করে হাত মুখ ধোবো, আজকে স্নান করব না। তো যাই হোক অনেক কাজকর্ম সারলাম, মেয়ের কানেরটা ঠিক করলাম, আলমারির দোকানে গেলাম, কিছু টাকা জমা দিলাম, আর আলমারির দোকান থেকে বললো যে ওটা কালকে বাড়িতে পাঠিয়ে দেবে। তো এই আর কি। তো কালকে আবার গিয়ে পিন্টুদা সকালে টাকা ফুল টাকা দিয়ে আসবে, দিয়ে তারপরে আলমারিটা ওরা পাঠিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা এখন ড্রেস চেঞ্জ করব, করে যাব হচ্ছে রান্নাঘরে, চাটা গরম করব, আর হচ্ছে কিছু জিনিস এনেছি সেগুলো গুছাবো, আর হচ্ছে এই আর রাতে রান্নাও করতে হবে। মেয়ে আজকে বায়না করছে যে চাইনিজ খাবে, মানে চাউমিন আর চিলি চিকেন খাবে। তো ভাবো এই গরমে এই রাতে এখন আমাকে মেয়ের জন্য চাইনিজ করতে হবে। তো কিছু করার নেই, এখন বায়না করেছে, করে দিতেই হবে। আর মেয়ে তো একা খাবে না, আমরাও খাবো। তো চলো বন্ধুরা আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখো বাজার থেকে কি এনেছি, এই দেখো দুয়াটি এনেছি হচ্ছে তোমার এটাকে কি বলে, ওই যে কি ঘ্যাটকল পাতা না কি খারকোল পাতা। আর এখানে দেখো মেয়ের জন্য এনেছি, মেয়ের এই খাবার, মেয়ে এগুলো খায়। তো যাই হোক চলো। আর এই যে দেখো সকাল এক প্যাকেট মাসকাবাড়িতে এই জিনিস কটা বাকি ছিল তাই নিয়ে এসেছি, একটু ম্যাগি, আর হচ্ছে এই যে একটু গোলমরিচ, এক প্যাকেট তেজপাতা, আর অ্যারারুট। ওই যেহেতু চিলি চিকেন খাবে বলেছে তো অ্যারারুটটা শেষ হয়ে গেছে, রয়েছে খানিকটা। তো যাই হোক কালো জিরের প্যাকেট, এই হাবিজাবি এগুলো আনলাম। আর এই যে দেখো মেয়ের জন্য আবার সেই দই নিয়ে আসলাম, কেননা ওর পাপানের সঙ্গে বিশাল ঝগড়া অশান্তি করেছে, ওই দই খাবে না। তো সেই জন্য আবার আমি ওর খুঁজে 3-4টে দোকান খুঁজে এই দইটা নিয়ে আসলাম। ওর পাপানও খুঁজেছে সকালবেলায় কিন্তু পাইনি। তো যাই হোক আমরা ওই সাইডে গিয়েছিলাম বলে তাই নিয়ে আসলাম। তো চলো দইটা ফ্রিজে রেখে দিই,
তো আমাদেরও 1 প্যাকেট দই ধরা, তারপরেও দেখো আবার 1 প্যাকেট দই নিয়ে চলে এসছে। তো যাই হোক, এখন কি করব। আর এই যে আসার সময় দেখো এই যে ফুচকা এনেছি, মেয়েকে বললাম ফুচকাটা বাড়, তো মেয়ে বাড়ছে ফুচকাটা। তো এখন টিফিনে ফুচকা খাওয়া হবে, আর আমি এখন চা খাবো। আর ফুচকা চুরমুর এনেছি, তো মেয়েকে বললাম তুই ফুচকাটা খা, আমি খাবো না, চুরমুর আমার জন্য একটু রেখে দে, আর আমি চাটা খেয়ে নিই, আমি পরে খাবো এই আর কি। তো চলো আমি এখন মেয়ে এখন ফুচকাটা টিফিন করে নিক, আর তারপরে আবার রান্নাঘরে আসবো, চাউমিন করতে হবে, চিলি চিকেন করতে হবে। তো আমি দুপুরবেলায় সব ম্যারিনেট করে গুছিয়ে টুচিয়ে রেখেছিলাম, তো অসুবিধা নেই, ঝপঝপ করে ফেলতে পারবো। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, আর মেয়েকে বললাম যে তুই, ওর ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি বললাম যে একটু টিভিটা দেখে ঘরের বিছানাপাতিগুলো ঝাড়বি, ঘর ঠর সব ঝেড়ে নিবি, আমি তাহলে রান্নাঘরে চলে যাচ্ছি। তো দেখো এসে একদম চিলি চিকেন বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে চিলি চিকেন করছি, তো রাতে খাওয়া হবে চাইনিজ, চিলি চিকেন আর চাউমিন, আর ভাত তো আছেই, আর তরি তরকারিও আছে, তো হয়ে যাবে ওতে। তো চলো বন্ধুরা, আমি চিলি চিকেনটা করে নিই। আজকে রাতের মেনু হচ্ছে চিলি চিকেন আর চাউমিন। তো চলো দেখতে থাকো। আর সারাদিনে আজকে অনেক কাজকর্ম হয়ে গেল, আর বেরিয়ে অনেক কাজ করলাম। আর নতুন একটা জিনিস হলো, আমার তো খুব আনন্দ হচ্ছে, মেয়ের ঘরের জন্য নতুন একটা আলমারি অর্ডার দিয়ে আসলাম, কালকে আসবে। তো যাই হোক, নতুন নতুন জিনিস না ঘরে মানে এনে সাজাতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে কোথায় রাখবো, সেটাই হচ্ছে ব্যাপার। এখন আমাকে বসে বসে রান্না সেরে চিন্তা করতে হবে যে কোথায় রাখা যায় আলমারিটা। তো এটাই হচ্ছে ব্যাপার, কেননা ঘরের মধ্যে অলরেডি একটা বড় আলমারি আছে, তারপরেও একটা ছোট আলমারি আনলাম, কেননা লাগে জামা কাপড় রাখার জন্য লাগে। আর মানে মেয়ে তো সারা মাসই বলতে গেলে টুকিটাকি অনলাইন শপিং করতেই আছে। তো যাই হোক, চলো বন্ধুরা রান্নাবান্না সেরে নিই। আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।